নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, পটলের সিজনে এরকম রেসিপি একবার না বানালে কিন্তু খুব মিস করবেন। এটা খেতে যেমনই সুস্বাদু আর বানানোটা খুবই সহজ। এখানে যার জন্য আমি পটলগুলো এইভাবে লম্বা লম্বা করে ছাড়িয়ে নিয়েছি। পুরো খোসাটা আমি ছাড়াইনি, এইভাবে ছাড়িয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি কেটে নেব। এইভাবে রিং রিং করে কেটে নিয়েছি, আপনারা চাইলে পছন্দ অনুযায়ী কাটতেই পারেন। এবার এগুলোকে আমি প্রথমে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল, দিয়ে আমি পটলগুলো সুন্দর করে ভেজে নেব। পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এবং হলুদের গুঁড়ো, দিয়ে পটলগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু খুব বেশি পরিমাণে ভাজলে হবে না, মিডিয়াম থেকে লো আঁচে সুন্দর করে লাল করে আমি ভেজে নিচ্ছি। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো, যাতে পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। অন্যদিকে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, নিয়েছি একটা গোটা টমেটো, অল্প পরিমাণে আদার কুচি এবং অল্প পরিমাণে রসুনের কুচি। চাইলে আপনারা এর সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারেন। দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। এদিকে আমার পটলগুলো প্রায় ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এরকমভাবেই প্রথমে ভেজে নিতে হবে, একেবারে কড়া করে কিন্তু ভাজলে হবে না। এবার এখানে নিয়ে নিয়েছি আমি খোসা ছাড়ানো চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো কিন্তু আমি ওই একই তেলে ভেজে নেব। বন্ধুরা, চিংড়ি মাছটা কিন্তু আমি আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম, আর এখানে কিন্তু ভাজার সময় আমি কোনো রকম হলুদ ব্যবহার করিনি। চিংড়ি মাছগুলো কিন্তু বেশিক্ষণ ধরে ভাজবো না, তাতে কিন্তু খুব বেশি শক্ত হয়ে যেতে পারে এবং খেতে ভালো লাগবে না। এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে আরও বেশ কিছুটা পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দেবো। আমি রান্নাটা কিন্তু করব সর্ষের তেলে। এবার তেল গরম হতেই দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনিটা ভালো করে তেলের সঙ্গে মিশে গেলে আমি বাকি ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দিয়ে দিলাম একটা তেজপাতা এবং আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা, দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। এখানে কিন্তু মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রাখতে হবে, নাহলে কিন্তু সহজে মশলাটা পুড়ে যাবে। যত বেশি সময় নিয়ে মশলা কষানো হবে, তরকারির টেস্ট কিন্তু তত ভালো হবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মশলাটা প্রায় কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে এবং ধনের বাটা। বন্ধুরা, আমি দিয়ে দিয়েছি, এখানে আমি ছোট চামচ ব্যবহার করেছি তাই দুবার দিলাম। এখানে কিন্তু বড় চামচের 1 চামচই পেস্ট আমি দিয়েছি। দিয়ে এটার সঙ্গে আরও ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার, লাইক এবং কমেন্ট করবেন। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি এখানে কিন্তু খুব একটা ঝাল ব্যবহার করব না। দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। আমি কিন্তু হলুদ গুঁড়োটা সবার শেষে ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে কষালে কিন্তু মশলাটা সহজে পুড়ে যায় না, আর অনেকক্ষণ ধরে ভালো করে কষানো যায়। দেখুন বন্ধুরা, গ্রেভিটা আমার এই রকম হয়েছে। এবার অল্প অল্প তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দিয়ে দিলাম 1 চামচ টক দই, দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। অলমোস্ট আমি এখানে 5 থেকে 7 মিনিট কষিয়েছি, এবং যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি এটা কষাবো। দেখুন বন্ধুরা, আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কষানো প্রায় হয়ে গেছে। এবার ভেজে রাখা পটল এবং চিংড়ি মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে আরও 1 মিনিট মশলার সঙ্গে মিশিয়ে নেব। যেহেতু এটা একটু মাখো মাখো হবে, তাই খুব বেশি পরিমাণে জল আমি এখানে ব্যবহার করব না। ভালো করে আমি চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার সবার শেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই লবণটা আমি একটু কমই দিলাম। দেখুন বন্ধুরা, আমার কষানো প্রায় কমপ্লিট। এবার দিয়ে দেবো জল, দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। নিয়ে ফুটতে দেব 5 মিনিট। খুব বেশি জল এর প্রয়োজন নেই, আর খুব বেশি ফোটানোরও প্রয়োজন নেই, যেহেতু এতটা টাইম ধরে কষিয়েছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু এইরকম গ্রেভি হয়েছে। এবার এটাকে ভালো করে ফুটতে দেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু আজকের পটল চিংড়িটা একদম প্রস্তুত। ওপর থেকে কিছুটা গরম মশলা এবং অল্প পরিমাণ ঘি দিয়ে দিলাম। প্রস্তুত হয়ে গেল আজকের আমার ঘরোয়া স্বাদের পটল চিংড়ি। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়।